আমি মনে করি যে দুর্গা পূজায় 2 দিন বা 3 দিন ছুটি দিতে অসুবিধা কী? এই ছুটি তো খালি ওনাদের জন্য না, ছুটি পেলে আমরাও একটু ঘুরে ঘুরে আসলাম, কক্সবাজার নয় এখানে নয় ওইখানে। তো আমি বলছি যে যেহেতু আমি তো ডিসিশন মেকার না, আমি এটা সচিব মহোদয়কে বলেছি এটা নোট করতে, এগুলোর যে দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব, এবং ক্যাবিনেটে যা এখন করা যায় তাই হবে। আর যেগুলো এখন করা যাবে না, মানে মনে করেন যে কনস্টিটিউশনাল কতগুলো বিষয় আপনারা বলেছেন, সেটা তো আমাদের তো কনস্টিটিউশন চেঞ্জ করার কোনো প্রভিশন নাই। তো এটা 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 আমাদের রেকমেন্ডেশনে থাকবে যে কনস্টিটিউশনটাই যদি কখনো হাত লাগানো হয়, কারণ কনস্টিটিউশনে হাত লাগাতেই হবে অনেক বিষয়ে। আমরা ডিক্টেটরশিপ চাই না, হ্যাঁ, আমরা জবাবদিহি সরকার চাই। তোমরা আমাকে ভিলেন বানায় ছাড়বে এই দেশে। হ্যাঁ, ওনারা আমাদের কাছে আসছিলেন এবং খোলা মনে কথা বলেছি। আমি ওনাদেরকে এটা বলেছি যে বাংলাদেশের সংখ্যালঘু কথাটা শব্দ বের করবেন না। আপনি বলেন আমি ভিন্ন ধর্মের লোক বা বাংলাদেশি, এই সংখ্যালঘু সংখ্যাগুরু করতে করতে আমরা এটাকে একটা জন্য কেমন বানিয়ে দিয়েছি। আমি ওনাদের সাথে কথা বলেছি, অনেক গল্প করেছি, কথা বলিনি, অনেক গল্প করেছি। আমার ছোটোবেলার গল্প করেছি, আমার কাকিমার গল্প করেছি। আমি এটাও বলছি যে আমাকে দুর্গা পূজা 2বার দাওয়াত করছে, আর করে না। হ্যাঁ, তো ওনারা এখন আমাকে বলছেন উনি গ্রামে দাওয়াত করবেন, হ্যাঁ, লুচি আর লাবড়া খাওয়ার জন্য। তা উনিও বলছেন দাওয়াত করবেন। এগুলো অ্যাপার্ট স্টোরিজ। ওনারা কয়েকটা দাবি দেওয়া দিয়েছেন, এটা অনেক পুরনো, এটা কোনো নতুন বিষয় নয়, নতুন কোনো বিষয় আনেননি। ওনারা আমার কাছে এইটুকু প্রমিস করেছেন যে যারা বুঝে না বুঝে এক ধরনের আন্দোলন করে প্রচার করার চেষ্টা করছে সেটা সঠিক নয়। এরপরে হয়তো লার্জ আকারে আমরা কথা বলবো। আর আমিও প্রমিস করেছি